ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে একটি ধামাকা ব্লগ নিয়ে চলে এসেছি। আমার কাছে ধামাকা ছোটখাটো শপিং, মধ্যবিত্ত ফ্যামিলির ছোটখাটো শপিং হলেও ধামাকা হয়ে যায়, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এবার বলি কি উপলক্ষে শপিংটা করেছি। আমার ভাইয়ের বিয়ে, সেই উপলক্ষে কলকাতায় যেতে হবে গ্রামের বাড়িতে। হঠাৎ করে টিকিট কাটা হয়েছে, তো আমরা চলে যাব। আর হালকা পাতলা অল্প কিছু শপিং করেছি, ইচ্ছা আছে শপিং করব, তবে বাড়িতে গিয়ে শপিং করব। আমরা সেলাই কাজ করেছি, টাকা জমিয়েছি, অনেক টাকা জমিয়েছি। দাঁড়ান টাকাগুলো আপনাদেরকে দেখাই আগে। এই যে দেখুন, এই পার্সে টাকা আছে, অনেক টাকা জমিয়েছি। টাকাগুলো নিয়ে শপিং করব, সব 500 টাকার লোড। এখন শপিং করব না, তবে এখান থেকে কিছু শপিং করেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। আর এই টাকাগুলো আপনাদেরকে কেন দেখাচ্ছি জানেন? অনেক কাজ করেছি, কষ্ট করেছি, আপনারা তো অনেকেই জানেন। তো অনেক টাকা ইনকাম করেছি, এই টাকাগুলো কলকাতায় নিয়ে যাব। কলকাতায় নিয়ে গেলে শপিং অনেক বেশি হবে, এখানে সব জিনিসের দাম বেশি। তো তার কারণে আমরা কলকাতায় যাব, কলকাতায় গিয়ে শপিং করব। তো যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এখন ছোটখাটো কি কি শপিং করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। কলকাতায় যাওয়ার আগের দিন আমি এবং আপনাদের ভাইয়া কিছু চুড়ি কিনতে গিয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর বাড়িতে এসে কি কি কেনাকাটা করেছি সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে, আর তার জন্য এমন লাগছে। কথাগুলো শুনতে আপনাদের কাছে খারাপ লাগলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাছাড়া কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না, যার কারণে কিন্তু এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি। যেগুলো ডাইরেক্ট ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি সেই ভয়েস আলাদা, আর যেগুলো আলাদা করে ভয়েস দিচ্ছি সেগুলো আলাদা। তো যাই হোক, ভয়েস তো দিতেই হবে, যার কারণে আমি এখন ভয়েস দিতে বসে গিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর চুড়ির কালেকশান। চুড়ি পরতে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে বিয়েবাড়িতে যাব আর হাত ভর্তি চুড়ি পরবো না, সেটা তো হতেই পারে না। বিয়েবাড়িতে যাচ্ছি, যার কারণে একটু লাল লাল চুড়ি নেওয়ার চেষ্টা করেছি। অনেক দিন হয়ে গেছে আমি লাল চুড়ি পরি না, যার কারণে লাল চুড়ি নিচ্ছি। আর আমি 2 ডজন 3 ডজন চুড়ি নেব। কী কী চুড়ি নেব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চুড়িটা পরে আমার হাতে কেমন লাগে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন, এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2-3 দিন ধরে ভয়েস দেওয়ার জন্য অপেক্ষা করে আছি, কিন্তু গলাটা কোনোভাবে কম হচ্ছে না। গলার অবস্থা ভীষণ খারাপ। সবাই আমার জন্য দোয়া করবেন, পরবর্তী ভিডিওতে যেন সুন্দর করে ভয়েস দিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। বিয়ের দিন পরার জন্য একটু লম্বা চওড়া দেখে হার নেয়ার চেষ্টা করেছি। এখানে হার আছে কিন্তু অনেক দাম, তার কারণে কিন্তু কলকাতায় নেব, কলকাতায় গিয়ে কিনবো। এখানে শুধু চুড়ি কিনেছি আর কিছু কেনাকাটা করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার যেহেতু 2টা বাচ্চা আছে, বাচ্চাদের নিয়ে ভিডিও করা অনেক কষ্ট, তারপরেও আমি ভিডিও করা বন্ধ করি না। ভিডিও করতে আমার অনেক ভালো লাগে। ভিডিওতে যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার ছোট্ট বাচ্চাটা একটু কান্না করছিল। অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে খুব সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যায়, চুড়িগুলোর দামও কম, তার কারণে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি। হঠাৎ করে যেহেতু টিকিট কাটা হয়েছে, তাই আমাদের ওইভাবে কোনো প্রিপারেশান নেওয়া হয়নি। তাছাড়া আমি ভাবছি এখান থেকে লাগেজ নিয়ে যেতে অনেক কষ্ট ছোট বাচ্চা নিয়ে, তাই ভাবলাম কলকাতায় গিয়ে শপিং করব। শুধুমাত্র চুড়িটা কিনেছি, আরও দুটো একটা প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখন চলে এসেছি।
আপনাদের ভাইয়ার সাথে যখন বাইরে গিয়েছিলাম উনি বলছিল কিছু খাবে কি না, তো আমি বললাম কিছু খাবো না, আখের রস কিনে দাও। তো আখের রস কিনে দিয়েছে, আমরা বাড়ি নিয়ে এসে খেয়েছি। আর আপনাদের ভাইয়া ডিউটিতে চলে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা কাপড় কিনে আর সেলাই করা হয়েছে আপনাদের ভাইয়ার জন্য। হলুদের দিন পরার জন্য হলুদ কালার পাঞ্জাবি কিনেছি। আমার খুব শখ ছিল হলুদ কালারের পাঞ্জাবি আপনাদের ভাইয়াকে পরানোর জন্য। তাছাড়া দুই ছেলের জন্য ও দুইটা হলুদ কালারের পাঞ্জাবি কেনা হয়েছে। কেনা বলতে কাপড় কিনে তৈরি করা হয়েছে। এই ভিডিওগুলো আমি সুন্দর করে ভয়েস দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার গলার অবস্থা এতটাই খারাপ, কয়েকদিন ধরে অপেক্ষা করে করে আর তবুও গলাটা কম হচ্ছে না, যার কারণে কিন্তু আমি এই অবস্থাতে ভয়েস দিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা আমার এই ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অনেক কষ্ট করে কিন্তু ভিডিও শুটিং করেছি, আর ভয়েস ওভার করতে তার থেকে আরও বেশি কষ্ট হচ্ছে। এখানে যে পাঞ্জাবিটা এক্ষুনি দেখালাম, ওই পাঞ্জাবিটা আমার রাফান বাবুর জন্য, আর আমার রাহাত বাবুর জন্যও একটা পাঞ্জাবি করা হয়েছে। এই পাঞ্জাবিটা মাঝখান থেকে কেটে বোতাম লাগানো হয়েছে, যাতে করে আমার বাচ্চাটাকে পরানোর সুবিধা হয়, তার কারণে কিন্তু এইভাবে তৈরি করা হয়েছে। বাচ্চাদের পাঞ্জাবি তৈরি করার পরে তাদের গায়ে একবার পরিয়ে দেখিয়ে চেক করিয়ে নিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। তাদেরকে পরে অনেক সুন্দর লাগছিল। আর আমার জন্য হলুদ কালারের কিছু শাড়ি ছিল, ঈদের সময় গিফট পেয়েছিলাম। ভাবলাম আর কোনো কিছু কেনার দরকার নেই, হলুদের শাড়ি আর কিনবো না, তার কারণে কিন্তু আর কিনিনি। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার গায়ে হলুদের শাড়ি। এই শাড়িটা আমি এখানে নিয়ে চলে এসেছিলাম পরার জন্য, পরে একটু ভিডিও করার জন্য, কিন্তু আর সময় ছিল না, যার কারণে কিন্তু আর পরিনি। আমি একটা ড্রেস কিনেছি, এই ড্রেসটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার বিয়ের পরে যতগুলো ড্রেস পরেছি তার থেকে এই ড্রেসটা সব থেকে দামি ড্রেস, আর বেশি কাজ ছিল এই ড্রেসটা। তো যাই হোক, ভাইয়ের বিয়ে উপলক্ষে এই দামি ড্রেসটা কিনতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের ভাইয়া পছন্দ করে এই ড্রেসটি কিনে দিয়েছে, আর এই কালারটা আমার গায়ে অনেক মানাবে আপনাদের ভাইয়া বলছে, যার কারণে কিন্তু এটাই নেওয়া হয়েছে। আরও অনেকগুলো কালার ছিল, ওই কালারের থেকে এই কালারটা বেশি সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, সব সময় দামি ড্রেস কিনে পরা হয় না, টাকা থাকলেও কিনি না, ওই টাকাটা অন্য কোনো কাজে ব্যবহার করার চেষ্টা করি, কারণ আমাদের মাথায় থাকে আমরা মধ্যবিত্ত, তার জন্য কিন্তু দামি ড্রেস নিজে থেকেই কিনি না। আপনাদের ভাইয়া কিনে দেওয়ার জন্য বলে, তো তারপরেও আমি কিনি না। তো যাই হোক, এই ড্রেসটা কিনেছি, তাই বলেছি ধামাকা একটা ব্লগ নিয়ে চলে এসেছি। মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা সুন্দর যদি ড্রেস কেনা হয় তাহলে কিন্তু অনেক আনন্দ হয়, সেই আনন্দটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু আমার গলার অবস্থা এতটাই খারাপ, সব আনন্দ মাটি হয়ে গেছে। রোজার ঈদের সময় দুইটা হলুদ হলুদ শাড়ি পেয়েছিলাম গিফটে, তো ওই শাড়ির ব্লাউজ তৈরি করা হয়নি, আর ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য ওই দুইটা শাড়ির ব্লাউজ তৈরি করেছি। ভাবলাম এই ব্লাউজ দুটো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। ব্লাউজ দুটোর ডিজাইন খুব সুন্দর ছিল। এই ব্লাউজ দুটো আপনাদের ভাইয়া তৈরি করে দিয়েছিল তার সময় সুযোগ করে, সে যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে থাকে, তাই আমার জিনিস কোনো কিছু তৈরি করে দিতে পারে না। আর এখন ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য সুন্দর করে ডিজাইন করে আপনাদের ভাইয়া তৈরি করে দিয়েছে। আপনাদের ভাইয়া খুব সুন্দর সুন্দর মডেলিং ড্রেস কাটিং সেলাই করে, যার কারণে কিন্তু আমি আপনাদের ভাইয়াকে বলেছি। সত্যি কথা বলতে আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, অনেক বিরক্ত লাগছে, তারপরেও আমি ইউটিউবকে এতটাই ভালোবাসি, আমার কষ্টে থাকা অবস্থায় ও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই প্রথম শাড়িটা যেটা দেখিয়েছি ওটা ঈদের সময় গিফট পাওয়া, আর দ্বিতীয় শাড়িটা আমার গায়ে হলুদের শাড়ি, আর এই যে শাড়িটা এটাও গিফট পাওয়া। তো দুইটা ব্লাউজ সেলাই করা হয়েছে, আর প্রথম যে আমার গায়ে হলুদের শাড়িটা দেখিয়েছি ওই শাড়ির ব্লাউজ আমার গায়ে কিন্তু আর হয় না, তখন আমি অনেক রোগা পাতলা ছিলাম, এখন আমি অনেক মোটা হয়ে গিয়েছি।
জানি না আমার কারা কারা এই ভয়েজের কথা শুনছেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, হেড়ে গলায় হেড়ে হেড়ে কথা শুনছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে সুন্দর করে ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করার চেষ্টা করতে পারি। তো ভিডিওগুলো করেছি আর ভয়েস ওভার করার কারণে কিন্তু আপলোড করতে একটু লেট হতে পারে। আমি যদি সুস্থ থাকি তাহলে তাড়াতাড়ি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব। টুকিটাকি যা যা কিনেছি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর যা কিছু কিনবো কলকাতায় গিয়ে কিনবো ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। বাকিটা কলকাতায় গিয়ে কেনা হবে। বাকিটা কলকাতায় গিয়ে কেনা হবে। হয়ে গেছে আমাদের শপিং কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যাতে সুস্থ সালামাতে ওই কলকাতায় চলে যেতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।